প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জ্যামিতির যে অধ্যায় আমাদের বাকি ছিল 15 অধ্যায়, সেই 15 অধ্যায় বসে দেখি 15.2 এটা নিয়ে এসেছি। আশা করি তোমরা উপপাদ্যগুলো, এই অধ্যায়ের যে উপপাদ্যগুলো আছে সেগুলো ভালোভাবে অভ্যাস করেছো এবং যে 17টা প্রয়োগ আছে এই প্রয়োগগুলো তোমরা দেখে নিয়েছো। তাহলে এসো আমরা কোষে দেখি 15.2তে চলে যাই। প্রথমেই দেখো 1 নম্বরে যেটা আছে, 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরে অবস্থিত একটি বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য লিখি। তাহলে এখানে দেখো 16 সেমি ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত আছে এবং সেই বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরে ও একটা বিন্দুতে, এই একটা বিন্দুতে স্পর্শক রেখা হচ্ছে এপি। তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমরা এভাবে লিখেছি যে কেন্দ্র ও থেকে 17 সেমি দূরে অবস্থিত এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে ও এ সমান হচ্ছে 17 সেমি, ওপি হচ্ছে 16/30 সেমি, অর্থাৎ 8 সেমি। তাহলে এপি কত বের করতে হবে? তাহলে যেহেতু স্পর্শকটা এবং স্পর্শবিন্দুর ব্যাসার্ধ পরস্পর লম্ব থাকে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। অতএব সমকোণী ত্রিভুজ ওএপি থেকে আমরা পাচ্ছি এপি সমান √, হচ্ছে এটা পিথাগোরাস উপপাদ্য, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান ত্রিভুজের স্কোয়ার। এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা এখানে মানগুলো বসিয়ে এইভাবে আমরা পাচ্ছি যে এপি সমান হচ্ছে 15 সেমি। অতএব নির্ণেয় স্পর্শকের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো, একটি বৃত্তের উপর অবস্থিত পি ও কিউ দুটো বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। কোণ পি এ কিউ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এপি কিউ এর মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা বৃত্তের উপর দুটো বিন্দু পি এবং কিউ, পি বিন্দুতে স্পর্শক, কিউ বিন্দুতে স্পর্শক, এরা এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা উল্টোভাবে ভাবতে পারি যে এ বিন্দু থেকে দুটো স্পর্শক আঁকা হয়েছে, এপি এবং এ কিউ হলো এ বিন্দু থেকে দুটো স্পর্শক। তাহলে এই স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে, তাহলে বহিস্থ বিন্দু এ থেকে এপি এবং এ কিউ হচ্ছে বৃত্তের স্পর্শক। তাহলে এপি এবং এ কিউ দৈর্ঘ্য সমান, এপি সমান এ কিউ। তাহলে এই ত্রিভুজে দেখো এটা একটা এই ভাবটা যদি সমান হয়ে যায়, তাহলে এই কোণ দুটো সমান হয়ে যাবে, অর্থাৎ কোণ এপি কিউ সমান কোণ এ কিউ পি। আর এটা দেখো বলে দিয়েছি আমরা 60 ডিগ্রি, পি এ কিউ সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এপি কিউ এই কোণটার মান বের করতে হবে। এই কোণটা তাহলে কত হবে? তিনটে মিলে 180 ডিগ্রি হয়, তার মধ্যে একটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই দুটো মিলে 180 ডিগ্রি হবে। তাহলে এটা এই দুটো মিলে হবে 180 - 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 120/2 ডিগ্রি মানে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইভাবে এটা বের করা হলো যে কোণ এপি কিউ সমান হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এবার 3 নম্বরে চলে এসেছি আমরা। 3 নম্বর থেকে প্রমাণ শুরু হয়ে যাচ্ছে। তা প্রমাণ শুরু করার আগে একটু বলে দিই তোমাদের, আগেরগুলোর মতোই, মানে এখানে আমরা সবটা কিন্তু লিখছি না বোর্ডে প্রামাণ্য বা তারপর থেকে লিখছি, কিন্তু খাতায় লেখার সময় শুধু এটুকু লিখলে চলবে না। প্রথমে প্রদত্ত যেটা আছে সেটা পুরোটাই লিখতে হবে। প্রদত্ত বলতে সাধারণত প্রশ্নে যেটা থাকে সেটাই লিখে দিতে হয়, এবং তারপরে বিশেষ নির্বাচন, তারপরে এইগুলো লিখতে হবে। তাহলে আমি আগে প্রশ্নটা বলি, তারপরে যে প্রশ্নটা লিখতে হবে সেটাও আলোচনা করে দিচ্ছি। যাকে দেখো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত দুটি স্পর্শক এপি ও এ কিউ বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে। পি আর একটি ব্যাস হলে প্রমাণ করি ও এ এবং আর কিউ হচ্ছে সমান্তরাল, ও এ সমান্তরাল আর কিউ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এভাবে আগে ছবিটা এঁকে নিয়েছি। এই বিন্দু একটা বহিস্থ বিন্দু এ থেকে এপি এবং এ কিউ হচ্ছে স্পর্শক, পি আর একটা ব্যাস, তাহলে সেটা কেন্দ্র দিয়ে যাবে, পি আর একটা ব্যাস। তাহলে আমাদের দেখাতে হবে যে এই যে আর কিউ যোগ করে আর কিউ আর এই ও এ, এই দুটো হচ্ছে সমান্তরাল। এটা আমাদের দেখাতে হবে, আর কিউ এবং ও এ পরস্পর সমান্তরাল। তাহলে এটা কিন্তু এইভাবে লিখতে হবে প্রথমে, যে ধরা যাক ও কেন্দ্র বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি এবং এ কিউ দুটো স্পর্শক, পি আর যোগ করা হলো, পি আর এবং আর কিউ যোগ করা হলো, পি আর যোগ করবে না, পি আর হলো ব্যাস এবং আর কিউ যোগ করা হলো। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ও এ সমান্তরাল হচ্ছে আর কিউ। এরপরে অঙ্কন যদি থাকে, এখানে অঙ্কন দরকার। অঙ্কনটা কি? ও কিউ যোগ করা হলো, ও এখানে কমা দিতে হবে, দেবে অবশ্যই, ও কিউ যুক্ত করলাম। প্রমাণটা লক্ষ্য করে দেখো, প্রমাণ দেখো, এ বিন্দু থেকে এপি এবং এ কিউ দুটো স্পর্শক, ঠিক আছে, একই বৃত্তের। তাহলে ওদের দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রেও একই সমান কোণ উৎপন্ন করবে। তাহলে এই কোণটা আর এই কোণটা আমরা সমান পাবো, ও এপি সমান
এই এওপি সমান হচ্ছে এও কিউ, ঠিক আছে, এই কোণটা এবং এই কোণটা সমান হবে। আবার দেখো এই যে পি কিউ বৃত্তচাপ, এই বৃত্তচাপে পিও কিউ হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং পি আর কিউ হচ্ছে বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অতএব পিও কিউ সমান হচ্ছে 2 ইন্টু পি আর কিউ। আবার পিও কিউ মানে কি, এই কোণটা প্লাস এই কোণটা মিলে হচ্ছে পিও কিউ, এওপি প্লাস এও কিউ, বা এওপি আর এও কিউ তো সমান, তাহলে আমি এওপি প্লাস এওপি লিখতে পারি, অর্থাৎ 2 এওপি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে পেয়েছি পিও কিউ সমান 2 পি আর কিউ, এখানে 2 এওপি, অর্থাৎ এই দুটো সমান হবে 2 পি আর কিউ সমান 2 এওপি, অর্থাৎ কোণ পি আর কিউ সমান হয়ে গেল কোণ এওপি। পি আর কিউ কোনটা দেখো, পি আর কিউ এই কোণটা এবং এওপি কোন কোণটা, এই কোণটা, তাহলে এই কোণ দুটো সমান হয়ে গেল। তাহলে এখানে কি লেখা হয়েছে বলে দেখো, কিন্তু এরা অনুরূপ কোণ, এই দুটো সরলরেখা ও এ এবং আর কিউ, এবং এই সরলরেখাটা ভেদ করে ও ভেদকটা ভুল হয়েছে, ভেদকটা এখানে হবে পি আর, ঠিক আছে, পি আর ভেদক, ঠিক আছে, এটা একটু ঠিক করে নাও। এবং পি আর ভেদক, এই পি আর ভেদ করায় যে কোণ দুটো উৎপন্ন হয়েছে, এই কোণ দুটো হচ্ছে সমান, ঠিক আছে, এই কোণ দুটোকে আমরা বলি অনুরূপ কোণ, ঠিক আছে। এরা সমান হলে কি হয়ে যায়, এই বাহু দুটো এই সরলরেখা দুটো সমান্তরাল হয়, অতএব ও এ এবং আর কিউ এরা পরস্পর সমান্তরাল হলো। আচ্ছা, এবার দেখো আমরা 4 নম্বর প্রশ্নে চলে এসেছি। প্রমাণ করি যে একটি বৃত্তের পরিলক্ষিত কোনো চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহুর দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখ কোণ দুটি পরস্পর সম্পূরক। তাহলে একটা চতুর্ভুজ আছে, এই একটা বৃত্ত আছে, সেই বৃত্তের পরিলিখিত একটা চতুর্ভুজ আছে। তাহলে দেখো আমরা শুরু করছি কীভাবে, ও কেন্দ্রীয়, ধরা যাক ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এটা কিন্তু লিখতে হবে, এখানে লেখাই নেই। ও কেন্দ্রীয় বৃত্তের পরিলক্ষিত চতুর্ভুজ হচ্ছে এ বি সি ডি। তাহলে এ বি কেন্দ্রে যে বাহুগুলো, বিপরীত বাহুগুলো কেন্দ্রে কী কী কোণ উৎপন্ন করেছে, সেই কোণগুলো হচ্ছে পরস্পর সম্পূরক হবে, এটা আমাদের দেখাতে হবে। তাহলে এ বি বাহুটা কেন্দ্রে এ ও বি কোণ উৎপন্ন করেছে, এ কেন্দ্র উৎপন্ন করেছে বি ও সি, সি ও ডি, এবং এ ডি বাহুটা কেন্দ্রে এ ও ডি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমাদের দেখাতে হবে যে বিপরীত বাহুগুলো হচ্ছে যে কোণ দুটো উৎপন্ন করছে তারা পরস্পর সম্পূরক হবে, অর্থাৎ এওবি প্লাস সিওডি এই দুটো মিলে 180 ডিগ্রি হবে, এবং বিওসি প্লাস এওডি এই দুটো মিলে 180 ডিগ্রি হবে। তাহলে আমাদের প্রামাণ্য হচ্ছে এটাই যে 1 নম্বর হচ্ছে কোণ এওবি প্লাস কোণ সিওডি সমান 180 ডিগ্রি, এবং কোণ এওডি প্লাস কোণ বিওসি সমান 180 ডিগ্রি, ঠিক আছে। এরপরে অঙ্কন দেখো কি দরকার, অঙ্কনের জন্য আমরা ধরে নিলাম যে স্পর্শ বিন্দুগুলো হচ্ছে পি কিউ আর এস, এবং আমরা ওপি ও কিউ ও আর ও এস এগুলো সব যোগ করলাম, ঠিক আছে। এবার দেখো প্রমাণ, এই যে বহিস্থ বিন্দু এ থেকে এপি এবং এস হচ্ছে স্পর্শক, তাই না, কাজেই ওদের দৈর্ঘ্য তো সমান হবে এবং ওরা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, অর্থাৎ কোণ এওপি সমান হয়ে যাবে কোণ এও এস, ঠিক আছে। ওরা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এওপি সমান এও এস হয়ে গেল। একই রকমভাবে বি বিন্দুতে দেখো এই দুটো হচ্ছে স্পর্শক, তাহলে ওরাও কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, অর্থাৎ কোণ বিওপি সমান কোণ বিও কিউ। একই রকমভাবে কোণ সিও কিউ সমান কোণ সিও আর, ডিও আর সমান ডিও এস, ঠিক আছে। এই কোণগুলো সব আমরা লিখলাম সমান, এই কোণটা সমান এই কোণটা সমান, এর সঙ্গে এ সমান, এর সঙ্গে এ সমান, এর সঙ্গে এ সমান, ঠিক আছে। এবার আমরা যদি এই সব কটা কোণ যোগ করি, এখানে মোট 8টা কোণ আছে, এই 8টা কোণ যোগের যোগফল কত হবে 360 ডিগ্রি, তাই না। তাহলে আমরা এই পুরো এই 8টা কোণ এখানে যোগ করেছি, ঠিক আছে, সমান হচ্ছে 360 ডিগ্রি। এখন আমাদের প্রথমে দেখাতে যাচ্ছি আমরা এই কোণটা এওবি প্লাস সিওডি, ঠিক আছে। তাহলে আমাদের দরকার কিন্তু দেখো এই কোণটা প্লাস এই কোণটা, ঠিক আছে, এওপি প্লাস বিওপি এই কোণ দুটো আমরা রাখবো। তাহলে দেখো এখানে এওপি আছে, এওপির জায়গায় এওপি রাখলাম, বিওপি এটাও দরকার, বিওপি রাখলাম, কিন্তু এরপরে আছে বিও কিউ, তাহলে আমরা বিও কিউ না রেখে বিও কিউ এর জায়গায় লিখবো বিওপি, ঠিক আছে। তারপরে যে সিও কিউ দরকার নেই, সিও কিউ এর জায়গায় কি রাখবো সিও আর, মানে এই সিও কিউ না রেখে সিও আর, ঠিক আছে, কারণ দুটো তো সমান, সিও কিউ সিও আর সমান, ঠিক আছে। তারপরে এখানে সিও আর আছে, ডিও আর আছে, এটাও লাগবে, ডিওএস এর জায়গায় কি লিখবো ডিও আর, ঠিক আছে, এবং এওএস এটাও লাগবে না, এওএস এর জায়গায় কি লিখবো এওপি, এওএস এওপি সমান, ঠিক আছে। তাহলে এওএস এর জায়গায় লিখলাম এওপি, ঠিক আছে। তাহলে সমান হয়ে গেল 360 ডিগ্রি।
তাহলে এখানে দেখো সবে এই কোণ দুটো করে এসছে, তাহলে আমরা 2 কমন নিয়ে এটা পেলাম এওপি বিওপি সিওআর ডিওআর, ঠিক আছে। তারপর এওপি প্লাস বিওপি এই জায়গায় লিখছি হচ্ছে এওপি, সিওআর প্লাস ডিওআর এই জায়গায় লিখছি সিওডি, ঠিক আছে। আর এই 2টা এদিকে চলে গেলে হয়ে গেল 360/2। তাহলে কি পেলাম, এওবি প্লাস কোণ সিওডি সমান 360 ডিগ্রি বাই 2 মানে 180 ডিগ্রি। অর্থাৎ এওবি এবং সিওডি এটা আমাদের প্রথমে দেখানো ব্যাপার ছিল, এটা সম্পূরক, এটা দেখানো হয়ে গেল, ঠিক আছে। এবং অনুরূপভাবে আমরা বলবো পরেরটাও যে এওডি প্লাস বিওসি এটাকেও আমরা অনুরূপভাবে দেখাতে পারি যে এরা সম্পূরক হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এওপি রেখেছিলাম, এওপি না রেখে কিন্তু রাখবো এওএস, এখানে বিওপি রেখেছিলাম, বিওপি না রেখে রাখবো বিওকিউ, ঠিক আছে। এইভাবে রেখে আমরা এই কোণটা প্লাস এই কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা দেখে আমরা দেখাতে পারবো যে কোণ এওডি প্লাস কোণ বিওসি সমান হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, আমরা এবার 5 নম্বর প্রশ্নে চলে এসেছি যে কি বলছে, প্রমাণ করি যে বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস। তাহলে একটা বৃত্ত থাকবে এবং সেই বৃত্তের পরিলিখিত একটা সামান্তরিক আছে, তাহলে সেটা আমাদের দেখাতে হবে যে সেই সামান্তরিকটা রম্বস হবে। তাহলে আমরা একটা বৃত্ত নিয়েছি এবং বৃত্তের পরিলিখিত একটা সামান্তরিক নিয়েছি, তাহলে এবিসিডি হচ্ছে একটা বৃত্তের পরিলিখিত সামান্তরিক। আমাদের দেখাতে হবে যে এবিসিডি হচ্ছে একটা রম্বস। তাহলে আমরা মনে করলাম যে এই যে বৃত্তের পরিলিখিত মানে 4টে বিন্দুতে স্পর্শ করবে বৃত্তটাকে, তাহলে সেই স্পর্শ বিন্দুগুলো যথাক্রমে পি কিউ আর এস, ঠিক আছে। তাহলে প্রমাণটা দেখো যে এই যে বহিস্থ বিন্দু এ থেকে এপি এবং এএস স্পর্শক, তাহলে এদের দৈর্ঘ্য সমান হবে এপি এবং এএস। একই রকমভাবে বি বিন্দু থেকে বিপি বিকিউ এদের দৈর্ঘ্য সমান, সি বিন্দু থেকে সিকিউ সিআর দৈর্ঘ্য সমান, ডি বিন্দু থেকে দুটো স্পর্শক ডিআর ডিএস এদেরও দৈর্ঘ্য সমান, ঠিক আছে, ডিআর এবং ডিএস। এখন এবি প্লাস সিডি, এবি প্লাস সিডি এটাকে আমরা ভাঙছি কীভাবে, এপি প্লাস বিপি প্লাস সিআর প্লাস ডিআর, ঠিক আছে, এপি প্লাস বিপি প্লাস সিআর প্লাস ডিআর। এপির জায়গায় এপি থাকলো, বিপির জায়গায় আমরা এপির জায়গায় আমরা কি লিখছি, এপির জায়গায় এএস, ঠিক আছে, এপি আর এএস সমান, তাহলে এপির জায়গায় হলো এএস, বিপির জায়গায় দেখো বিপি জায়গায় হচ্ছে বিপি মানে বিকিউ, ঠিক আছে, ও এখানে লিখেছি। আর এপির জায়গায় এএস, বিপির জায়গায় বিকিউ, সিআর এর জায়গায় সিকিউ, ডিআর এর জায়গায় ডিএস, ঠিক আছে। তারপরে এটাকে একটু সাজিয়ে এখানে লেখা আছে এএস প্লাস ডিএস বিকিউ প্লাস সিকিউ, ঠিক আছে, এটাকে সাজিয়ে এখানে লেখা হচ্ছে। কেন না, এএস প্লাস ডিএস এটা মানে এডি, বিকিউ প্লাস সিকিউ এটা মানে আবার বিসি, ঠিক আছে। তাহলে কি পেলাম, এডি প্লাস সিডি সমান এই এবি প্লাস সিডি সমান হচ্ছে এডি প্লাস বিসি, ঠিক আছে। এখন যেহেতু এবিসিডি একটা সামান্তরিক, তাহলে এবি আর সিডি তো দৈর্ঘ্য সমান, এবি এবং সিডি এর দৈর্ঘ্য সমান, তাই না। তাহলে আমরা লিখতে পারি এবি প্লাস এবি সমান, এখানে দেখো এডি এরাও সামান্তরিক, তাহলে এডি এবং বিসি এদের দৈর্ঘ্য সমান, ঠিক আছে। তাহলে এডি প্লাস বিসি এটা লেখা হলো এডি প্লাস এডি, ঠিক আছে। যেহেতু এবিসিডি একটি সামান্তরিক অর্থাৎ এবি সমান সিডি, এবি সমান বিসি। তাহলে কি পেলাম, এবি টু এবি সমান টু এডি, তার মানে এবি সমান এডি, এবি সমান এডি, ঠিক আছে। তাহলে একটা সামান্তরিক এবিসিডি যার হচ্ছে সন্নিহিত বাহু দুটো সমান, তাহলে কি হয়ে যাবে, সবগুলো বাহুই সমান হয়ে যাবে, কারণ এবি সঙ্গে সিডি তো সমান, আবার এবির সঙ্গে আমরা এডিও সমান পেলাম, তাই না। তাহলে এবির সঙ্গে এডি সমান হয়ে গেল, আবার বিসিও সমান হয়ে যাবে, কারণ এডি আর বিসি সমান, এই চারটেই সমান হয়ে যায়। যাই হোক, কত বলার দরকার নেই, যেহেতু এবিসিডি সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহু সমান, তাহলে সামান্তরিকের যদি এক জোড়া সন্নিহিত বাহু সমান হয়ে যায় তাহলেই সেই সামান্তরিকটা একটা রম্বস হয়ে যায়, ঠিক আছে। সেখান থেকে বলা হচ্ছে যে যেহেতু সামান্তরিক এবিসিডি সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহু সমান, অতএব এবিসিডি সামান্তরিকটি একটা রম্বস হবে। আচ্ছা, এবার আমরা 6 নম্বর প্রশ্নে চলে এসেছি। এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর ও একটি বিন্দু এবং ওডি ও ওই যথাক্রমে এ ও বি কেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে স্পর্শ করেছে। কোণ সিওডি সমান 56 ডিগ্রি, কোণ সিওই সমান 40 ডিগ্রি, কোণ এসিডি সমান এক্স ডিগ্রি, কোণ বিসিই সমান ওয়াই ডিগ্রি হলে প্রমাণ করি যে ওডি সমান ওই, ওসি সমান ওই এবং এক্স মাইনাস ওয়াই সমান 8। তাহলে এখানে দেখো এ এবং বি কেন্দ্রীয় দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে।
এবং এই যে সি বিন্দুতে স্পর্শক, এই স্পর্শকের উপর ও একটা বিন্দু এবং ও বিন্দু থেকে ওডি হচ্ছে স্পর্শক, এ কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক হচ্ছে ওডি আর বি কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক হচ্ছে ওই ও বিন্দু থেকে। ঠিক আছে, এই কোণগুলোর মাপও বলে দিয়েছে, এই কোণটা হচ্ছে 56 ডিগ্রি, এই কোণটা 40 ডিগ্রি। তাহলে আমাদের দেখাতে হবে যে ওডি সমান ওসি সমান ওই এবং এক্স মাইনাস ওয়াই সমান 8, এগুলো আমাদের দেখাতে হবে। তাহলে আমরা প্রমাণে চলে যাচ্ছি। এখানে অঙ্কন লেখার দরকার ছিল যে এই সিডি এবং ও দরকার নেই, কারণ এক্স এটা বলেছে মানে অঙ্কনটা করা হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ দেখো, এই যে এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে বহিস্থ বিন্দু ও থেকে দেখো ওডি এবং ওই ওসি হচ্ছে স্পর্শক, তাই না? তাহলে এদের দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ ওডি সমান ওসি। আবার দেখো বি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে ও বিন্দু বহিস্থ বিন্দু ও থেকে ওসি এবং ওই দুটো স্পর্শক, তাহলে ওসি আর ওই দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 ও 2 থেকে বলতে পারছি যে ওডি সমান ওসি সমান হচ্ছে ওই। তাহলে আমাদের এই পার্টটা যেটা প্রমাণ ছিল এটা হয়ে গেল। এবার আমরা দেখাবো এক্স মাইনাস ওয়াই সমান 8। এখানে লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা ওসিডি, এই ত্রিভুজের কিন্তু আমরা দেখলাম কি ওডি আর ওসি সমান। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার একটা কোণ হচ্ছে 56 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা অর্থাৎ ওসিডি কোণ ত্রিভুজ ওসিডি এর এই ওসি সমান ওডি, অতএব ওসিডি সমান কত হচ্ছে? তাহলে হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস 56 ডিগ্রি অর্থাৎ 62 ডিগ্রি। একই রকমভাবে এই ত্রিভুজের ক্ষেত্রেও তাই দেখো, ওই ওসি এই ত্রিভুজের এই কোণটা 40 ডিগ্রি, তাহলে এই দুটো মিলে হবে 140 ডিগ্রি। তাহলে একটা কত হবে? 70 ডিগ্রি। ঠিক আছে, ওসি সমান 70 ডিগ্রি আমরা বের করেছি। এখন দেখো, এই যে সি বিন্দুতে ওসি হচ্ছে স্পর্শক আর এসি হচ্ছে স্পর্শবিন্দুর ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখানে এটা একটু লেখা দরকার ছিল, আমি লিখি না, এখানে লিখে দিলে ভালো হয় যে সি বিন্দুতে এসি হচ্ছে স্পর্শক আর ওসি হচ্ছে স্পর্শবিন্দুর ব্যাসার্ধ। অতএব এটা লম্ব হবে, এসি হচ্ছে ওসির ওপর লম্ব হবে। তাহলে এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তার মধ্যে এইটুকু আমরা পেলাম কত? 62 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটুকু এক্স কত হবে? 90 ডিগ্রি মাইনাস 62 ডিগ্রি, এটাই হবে এক্স এর মান। ঠিক আছে, তাহলে আমরা এক্স সমান লিখে দিলাম, এক্স ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 62 ডিগ্রি অর্থাৎ 28 ডিগ্রি। ব্র্যাকেটে এখানে লেখা আছে এসি লম্ব ওসি, ব্র্যাকেটে আরেকটু পাশে লিখে দেবে যে যেহেতু সি বিন্দুতে ওসি স্পর্শক এবং এসি স্পর্শবিন্দুর ব্যাসার্ধ, এখানে একটু লিখে দিতে হবে। ঠিক আছে, একই রকমভাবে ওয়াইও তাই, 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, এটা আমাদের এসছে 70, পুরোটা 90, এটুকু 70, তাহলে ওয়াই হবে 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে 20 ডিগ্রি। ঠিক আছে, একই রকমভাবে বিসি লম্ব ওসি এবং সি বিন্দুতে ওসি স্পর্শক এবং বিসি লম্ব, এটা এই বিসি হচ্ছে স্পর্শবিন্দুর ব্যাসার্ধ, এটা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা কি পেলাম? এক্স মাইনাস ওয়াই সমান, এক্স সমান এসছে আমাদের 28, ওয়াই সমান 20, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 28 মাইনাস 20 মানে হচ্ছে 8। আচ্ছা দেখো 7 নম্বর, এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি নির্দিষ্ট বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। অপর একটি বৃত্ত বৃহত্তর বৃত্তটিকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ এবং ক্ষুদ্রতর বৃত্তটিকে ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ও যদি ওই বৃত্তের কেন্দ্র হয় তবে প্রমাণ করি এও প্লাস বিও ধ্রুবক হবে। এখানে প্রথমে লক্ষ্য করো, এ এবং বি দুটি হচ্ছে নির্দিষ্ট হচ্ছে বৃত্ত। ঠিক আছে, যে কোনো বৃত্ত নয়, দুটো নির্দিষ্ট বৃত্ত। তাহলে আমরা দেখো প্রথমে এ এবং বি, এই যে বড়টা হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং এইটা হচ্ছে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এরা অন্তঃস্পর্শ করেছে। অপর একটা বৃত্ত এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটাকে এক্স বিন্দুতে বহিঃস্পর্শ করেছে এবং ওই বৃত্তটাই ছোট বৃত্তটাকে ওয়াই বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে। ঠিক আছে, ও যদি ওই বৃত্তের কেন্দ্র হয়, অর্থাৎ এই যে ছোট বৃত্তটা এর কেন্দ্র যদি ও হয়, তাহলে আমাদের দেখাতে হবে এও প্লাস বিও, এটা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা দেখো প্রমাণটা কী করে করছি। আমরা এও প্লাস বিও দিয়ে শুরু করলাম। এও প্লাস বিও সমান কি পাচ্ছি দেখো, এও প্লাস বিও সমান এও প্লাস বিওকে লেখা হলো বিওয়াই প্লাস ও ওয়াই করে, বিও হচ্ছে বিওয়াই প্লাস ও ওয়াই। ঠিক আছে, বা এটাকে ও ওয়াই প্লাস বিওয়াই করলাম, ওয়াইটা আগে বিওয়াইটা পরে। ও ওয়াইয়ের জায়গায় লেখা হলো ও এক্স, কারণ ও ওয়াই এবং ও এক্স একই বৃত্তের ব্যাসার্ধ, কাজেই কী দাঁড়ালো? তাহলে এও প্লাস ও এক্স প্লাস বি ওয়াই।
যেহেতু ও ওয়াই সমান ও এক্স একই বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো এও প্লাস ও এক্স, এও প্লাস ও এক্স মানে কত এ এক্স প্লাস থাকছে বি ওয়াই। এ এক্সটা কি, এ এক্সটা হচ্ছে বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ, বি ওয়াইটা কি ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমরা আমাদের বলে দিয়েছিল কিন্তু নির্দিষ্ট বৃত্ত এ কেন্দ্র মানে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ এবং বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ এটা কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে। তার মানে এই যে দুটো ব্যাসার্ধের যোগফল এলো তাহলে এটা করে নির্দিষ্ট সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ ধ্রুবক হবে। অর্থাৎ আমরা কী পেলাম, ইও প্লাস বিও সমান ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 8 নম্বর প্রশ্নটা, এ এবং বি কেন্দ্র দুটো বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ও বিন্দু দিয়ে পি কিউ যে কোনো একটা সরলরেখা এ বিন্দুকে পি বিন্দুতে এবং বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে, পি কিউ সরলরেখা। তাহলে আমাদের দেখাতে হবে এপি এবং বি কিউ যোগ করার পরে এপি এবং বি কিউ এটা হচ্ছে পরস্পর সমান্তরাল। আমাদের এটা হচ্ছে প্রামাণ্য এপি সমান্তরাল বি কিউ। তাহলে এখানে প্রথমে লক্ষ্য করো এই ত্রিভুজটাই এপি এও পি, এই ত্রিভুজের এপি এবং এও এটা হচ্ছে সমান, কারণ এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, কাজে এই কোণটা সমান, ঠিক আছে। অর্থাৎ কোণ এপিও সমান কোণ এওপি, ঠিক আছে। একই রকমভাবে এই ত্রিভুজে বিও কিউ, এই যে ত্রিভুজ এখানে দেখো বিও আর বি কিউ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, কাজে এই দুটোও সমান, ঠিক আছে। তাহলে কোণ বিও কিউ সমান কোণ বি কিউ ও। আবার দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কেন এরা হচ্ছে বিপ্রতীক কোণ, ঠিক আছে। তাহলে আমরা এই যে 3 জোড়া কোণ এখানে সমান পেলাম, এটাকে আমরা 1 2 3 নাম দিয়ে এখানে তাহলে কী লিখলাম, তাহলে 1 2 3 থেকে পাই কোণ এপিও সমান কোণ বিকিউ। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এর সঙ্গে আবার এ সমান, এর সঙ্গে আবার এ সমান, ঠিক আছে। অর্থাৎ এর সঙ্গে এ সমান হলো, সব কটা কোণই এরা সমান, ঠিক আছে। কিন্তু এই যে এই কোণটা সমান হলো, এরা কিন্তু আবার দেখো একান্তর কোণ, ঠিক আছে। এই কোণ দুটো সমান, এরা একান্তর কোণ কেন না, এই যে দুটো সরলরেখা এবং পিকিউ হচ্ছে ভেদক, ঠিক আছে। এই দুটো সরলরেখা এবং পিকিউ ভেদক, এর ফলে এই একান্ত কোণ দুটো উৎপন্ন হয়েছে, ঠিক আছে। কাজেই এখানে যেহেতু একান্ত কোণ দুটো সমান হয়েছে অর্থাৎ এপি এবং বিকিউ এরা সমান্তরাল হবে। দেখো আমরা 9 নম্বর প্রশ্নে চলে এসেছি। 9 নম্বর প্রশ্ন বলছে যে একটা এই 3টে সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে প্রমাণ করতে হবে যে ওই বৃত্তের 3টি কেন্দ্র দিয়ে কেন্দ্র 3টা একটা সমপ্রতিভুজ গঠন করে। তাহলে আমরা এরকম 3টে বৃত্ত নিয়েছি, এ এবং বি এবং সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যারা পরস্পরকে পি কিউ আর বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে আমাদের দেখাতে হবে যে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এবিসি, এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এবি সমান বিসি সমান সি বা এসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা প্রমাণ করার আগে আমরা এটা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং স্পর্শ বিন্দুগুলি যথাক্রমে পি কিউ আর, ঠিক আছে। এখন দেখো যে এ বিন্দুতে এই এ এবং বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, তাই না। তাহলে পরে এ পি বি এরা হচ্ছে সমরেখ হবে, ঠিক আছে। সমরেখ হবে মানে এপিবি একই লাইনে থাকবে আর কি, এবং এপি আর বিপি এর দৈর্ঘ্য সমান, যেহেতু একই সমান মাপের ব্যাসার্ধ বলেছে সেজন্য এপি এবং বিপি এর দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে। সেটা এখানে লেখা হয়েছে যে এপিবি সমরেখ এবং এপি সমান বিপি সমান হচ্ছে আর একক। আমরা ধরে নিচ্ছি প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ আর একক, সেজন্য এখানে আর একক লেখা হলো। অনুরূপভাবে বিকিউসি সমরেখ হবে এবং বিকিউ সমান সিকিউ সমান আর একক হবে। একই রকমভাবে এসি সমরেখ এ আর সি সমরেখ এবং এ আর সমান সি আর সমান আর একক হবে। তাহলে আমরা কি পাচ্ছি, এবি সমান এবি প্লাস বিপি আর প্লাস আর মানে 2 আর একক, বিসি সমানও তাই এবং এসি সমানও তাই, তিনটেই হলো 2 আর একক। অতএব এবি সমান বিসি সমান এসি, অতএব এই যে ত্রিভুজটা আছে আমরা এই ত্রিভুজের এবি এসি এবি বিসি এসি তিনটে বাহুর দৈর্ঘ্য সমান পাচ্ছি। অতএব আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হচ্ছে। আচ্ছা এই ধর্মটা আমরা এর আগের যে প্রমাণটা আমরা করলাম 8 নম্বর, সেখানেও কিন্তু আমরা এই ধর্মটা কাজে লাগিয়েছি। এটা আমি বলার সময় বাদ চলে গেছে, এটা তোমরা 8 নম্বরেরটার সমাধান করার সময় এটা একটু উল্লেখ করে নেবে যে এই বিন্দু 3টে সমবিন্দু হয়, স্পর্শ করেছিল যেখানে এ ও এবং বি, এই বিন্দু 3টে যে সমরেখ হবে এই কথাটা 8 নম্বরের ক্ষেত্রে উল্লেখ করা দরকার, এটা তোমরা একটু উল্লেখ করে নেবে, আমার বলার সময় এটা স্কিপ করে গেছে। আচ্ছা এবার আমরা একদম শেষ প্রশ্নে চলে এসেছি 10 নম্বর। 10 নম্বর কি বলছে দেখো
যে একটা বৃত্তের একটা বহিস্থ বিন্দু এ থেকে এবি এবং এসি দুটো স্পর্শক বি এবং সি বিন্দুতে স্পর্শ করেছে। এই বিসি বৃত্তচাপের উপরে এক্স যে কোনো একটা বিন্দুতে হচ্ছে একটা স্পর্শক আঁকা হয়েছে, যেটা হচ্ছে এবিকে ডি বিন্দুতে এবং এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। আমাদের দেখাতে হবে যে এই যে ত্রিভুজের পরিসীমা এডি, এই ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে 2AB, এবি দ্বিগুণ। ঠিক আছে, যেটা আমরা দেখাবো তার আগে একটু এটা বলে নিতে হবে যে এ বিন্দু থেকে এবি এবং এসি হচ্ছে বৃত্তের স্পর্শক, তাহলে এদের দৈর্ঘ্য সমান, এবি সমান এসি। অনুরূপভাবে ডিবি সমান ডিএক্স, ডি বিন্দু থেকে দেখো ডি বিন্দু থেকে বিডি আর ডিএক্স এটা হচ্ছে স্পর্শক, তাহলে ডিবি ডিএক্স সমান হবে। এবং একই রকমভাবে ই বিন্দু থেকে এটা একটা স্পর্শক ইসি আর ইএক্স, তাহলে ইএক্স আর ইসি সমান হবে। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা সমান পাচ্ছি, এটা আগে বলে দেওয়া। এখন দেখো ত্রিভুজ এডিসি এর পরিসীমা, এডি এর পরিসীমা মানে কত, এডি প্লাস এই প্লাস ডি। ঠিক আছে, তাহলে এডি প্লাস এই প্লাস ডি সমান এডি প্লাস এই প্লাস ডি কে ভাঙা হলো কি ডিএক্স প্লাস ইএক্স, এই ডি ডিএক্স প্লাস এক্সি বা ইএক্স। ঠিক আছে, এখন ডিএক্স এর জায়গায় আমরা কি বসাবো, ডিবি। ঠিক আছে, ডিএক্স এর জায়গায় বসাবো ডিবি, আর এটা সমান কত ইসি, তাই না, ডিএক্স এর জায়গায় ইসি। একটু সাজিয়ে লেখা হলো, এডি প্লাস ডিবি রাখা হলো, এই প্লাস ইসি রাখা হলো একসঙ্গে, কারণ কি এডি প্লাস ডিবি মানে কি হয়ে যাবে এবি, তাই না, আর এই প্লাস ইসি, এই প্লাস ইসি মানে কি হয়ে যাবে এসি। তাহলে আমরা কি পেলাম, এবি প্লাস এসি। এসি আবার কার সঙ্গে সমান, এবির সঙ্গে, এবি আর এসি সমান, এখানে আমরা দেখিয়েছি। তাহলে এবি সমান এসি হলো, অতএব এবি প্লাস এবি হয়ে গেল, তার মানে 2AB হলো। অতএব ত্রিভুজ এডিই এর পরিসীমা হলো 2AB। তাহলে আমরা কোষে দেখি 15.2 এর যে যতগুলো ছিল সংক্ষিপ্ত ওই প্রমাণ যেগুলো করতে দেওয়া ছিল সেগুলো এখানে করা হয়ে গেল। আমি কিন্তু অতি সংক্ষিপ্ত এবং এরপরে যেগুলো আছে সত্য মিথ্যা শূন্যস্থান বা সংক্ষিপ্ত উত্তর, এগুলো কিন্তু আমি নিজে করাবো না, এগুলো তোমরা অবশ্যই নিজেরা করে নেবে এবং আশা করি নিজেরা এগুলো করতে পারবে। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরপরে আমি জ্যামিতির অন্য কোনো অধ্যায় নিয়ে কোনোদিন হাজির হব।